যে পাথর উত্তোলন করা হয় সেটাও অবৈধ, কিন্তু লিজ মেয়াদ থাকাকালীন অবস্থায় যদি পাথর উত্তোলিত হয় সেটা হচ্ছে বৈধ। অতএব বৈধ উত্তোলিত পাথর সরকার চাইলে একটা নির্দিষ্ট পদেও কিংবা ফিস কিংবা রাজস্ব দিয়ে তাদেরকে দিতে পারে। আর এই পর্যন্ত গত 6 বছর যাবৎ যেহেতু এটা দেয় না, এটা হচ্ছে আইনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি তাদের গাফিলতির কারণটা হচ্ছে। কারণ বুচ্চিগ্রামের মানুষ চায় এই পাথরগুলা নিয়ে যাবে সরকারকে ট্যাক্স দিয়ে, তাদের উত্তোলিত পাথর লিজ মেয়াদ থাকাকালীন অবস্থায় উত্তোলন করা হয়েছে। যদি এইটা পরীক্ষা করলে আধুনিক পরীক্ষার মাধ্যমেও কিন্তু এটা বের হয়ে আসবে। এছাড়া এলাকার মানুষ তার সাথে যদি তারা অবৈধ পাথর নেওয়ার চেষ্টা করতো বা নিত, তাহলে এই পাথরগুলো এখানে স্তূপ করে থাকতো না। বুচ্চিগ্রামের মানুষটা, আদর্শ গ্রামের মানুষটা একটা আইনের অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং লিজ খনিজ সম্পদ মন্ত্রণালয়ের লিজের যে আইন যেটা রয়েছে এখানে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। লিজ মেয়াদ থাকাকালীন অবস্থায় উত্তোলিত পাথর লিজের মেয়াদ শেষ হয়ে গেলে সরকার রাজস্ব কিংবা নির্দিষ্ট ফি বা রয়্যালটির মাধ্যমে এই পাথরগুলোকে নেওয়ার সুযোগ করে দিতে পারে। আদর্শ গ্রামের মানুষ আইন মেনে তাদের সম্পত্তি, তাদের পাথর সরকারকে ট্যাক্স দিয়ে রাজস্ব দিয়ে নিতে চায়। আর এই যে পাথর জব্দ এবং অনুমুক্ত নিলাম বাংলাদেশের আইন, খনিজ ও জ্বালানি মন্ত্রণালয়ের আইন এবং সাংবিধানিক অনুযায়ী যে কোনো মুহূর্তে চ্যালেঞ্জের মুখে পড়ে।